অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। পড়াশোনা শুরু করার আগে কিন্তু এই সিলেবাসগুলি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তার কারণ সিলেবাস যদি তোমাদের নখদর্পণে থাকে তাহলে সেই সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট টাইমের মধ্যে পড়াশোনা করে সেটিকে রিভিশন দিয়ে তোমাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। এর ফলে তোমরা কিন্তু ভালো নাম্বার অবশ্যই পাবে। সেই কারণে তোমাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের সিলেবাস ভিডিও আমি দিয়ে দিচ্ছি এই চ্যানেলে। তোমরা তোমাদের যে ক্লাস সেই ক্লাস অনুযায়ী সিলেবাস ভিডিওগুলি দেখে নিও। সেই মতোই আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের বলে দিচ্ছি। অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং তোমাদের সম্পূর্ণ নাম্বারই বা কত থাকবে এবং পরীক্ষাটি তোমাদের কোন মাসে হবে, সম্পূর্ণটা সহজ সরলভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল সিলেবাস 2024 অর্থাৎ ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট জিওগ্রাফি সিলেবাস 2024। তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল 70 নাম্বার, অর্থাৎ 70 নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং তোমাদের এক্সাম মান্থ অর্থাৎ পরীক্ষাটি তোমাদের শুরু হবে নভেম্বর মাসের লাস্ট উইক থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে। অর্থাৎ কোনো কোনো স্কুলে নভেম্বর মাসেই শুরু হয়ে যাবে, আবার কোনো কোনো স্কুলে ডিসেম্বর মাসে শুরু হবে। তোমরা কিন্তু নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষা হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করো। এবার নতুন যে অধ্যায়গুলি তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে ভূগোলের, সেগুলি হলো প্রথমটি জলবায়ু অঞ্চল, 2 নাম্বার মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, 3 নাম্বার ওশিয়ানিয়া। এই 3টি অধ্যায় নতুন অধ্যায় হিসাবে প্রত্যেকের তোমাদের পরীক্ষা হবে। তাই এই 3টি অধ্যায় অবশ্যই তোমরা বইতে দাগ দিয়ে রাখো এবং এগুলি পড়াশোনা তোমরা শুরু করে দাও। এরপরে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে চ্যাপ্টার বা অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পুনরায় পরীক্ষা হবে সেগুলি তোমরা দেখে নাও। যেটি তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সেগুলি দেখিয়ে দিচ্ছি, তারপরে বিশেষ কিছু কথা তোমাদের বলবো, তোমরা তার জন্য কিন্তু ভিডিওটি পুরোটা দেখো। প্রথম পৃথিবীর অন্দরমহল, 2 নাম্বার অস্থিত পৃথিবী, 3 নাম্বার শিলা, 4 নাম্বার চাপবলয় ও বায়ুপ্রবাহ, 5 নাম্বার মেঘ বৃষ্টি, 6 নাম্বার উত্তর আমেরিকা এবং 7 নাম্বার দক্ষিণ আমেরিকা। এই 7টি অধ্যায় তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে ফেলেছো, সেই অধ্যায়গুলিও কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তবে একটি কথা বলে রাখি, যেটি ইম্পর্টেন্ট কথা, সবকটি অধ্যায় কিন্তু সবকটি স্কুলে হয় না। অর্থাৎ এই যে 7টি অধ্যায়, এর মধ্যে বেশ কিছু অধ্যায় কিন্তু তোমাদের স্কুল থেকে সিলেক্ট করে দেবে। যদি তোমাদের স্কুলে বলে রাখে যে গোটা বইটাই পরীক্ষা হবে, তাহলে এই অধ্যায়গুলি কিন্তু তোমাদের সবকটি তৈরি করতে হবে। কিন্তু যদি তোমাদের স্কুলে এগুলির মধ্যে থেকে বেছে দেয়, তাহলে কিন্তু স্কুলের যখন তোমাদের রুটিনটি দেবে বা সিলেবাসটি দেবে, সেটির জন্য একটু ওয়েট করো। আপাতত প্রত্যেকের যে 3টি অধ্যায় সবার পরীক্ষা হবে, এই 3টি অধ্যায় অর্থাৎ জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন এবং ওশিয়ানিয়া, এই অধ্যায়গুলি পড়াশোনা করা শুরু করে দাও। বাকি পুরনো প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলির জন্য কিছুদিন ওয়েট করে যাও। তোমাদের স্কুল থেকেই সেগুলি জানিয়ে দেওয়া হবে যে সবকটি এর মধ্যে পরীক্ষা হবে নাকি বেছে বেছে পরীক্ষা হবে। এর সাথে আরেকটি কথা বলে রাখি, তোমাদের কিন্তু 5 নম্বরের মানচিত্র চিহ্নিতকরণ থাকবে। সেখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া, এই 3টি যে চ্যাপ্টার রয়েছে এখান থেকেই কিন্তু ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ থাকবে। তবে ম্যাপ পয়েন্টিং সব স্কুলে থাকে না। যদি তোমাদের স্কুলে বাদ দিয়ে দেয় তাহলে এটি নিয়ে তোমাদের ভাবতে হবে না, কিন্তু স্কুলে একবার জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে কিনা। যদি থাকে তাহলে এখন থেকেই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়ার ম্যাপ পয়েন্টিং তোমরা প্র্যাকটিস করবে। এটি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস। আমি টোটাল সিলেবাসটা তোমাদের জানিয়ে দিলাম এবং এখন থেকেই এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও। কারণ সামনে তোমাদের পুজোর ছুটি রয়েছে, তখন কিন্তু পড়াশোনা খুব একটা হবে না। তাই এখনই যদি অধ্যায়গুলি তোমরা শেষ করে রাখো, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিয়ে সেটিকে রিভিশন দিতেও কোনো সমস্যা তোমাদের হবে না। তাই আর দেরি না করে এই অধ্যায়গুলি পড়াশোনা শুরু করে দাও। যাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে, তাদের কাছে কিন্তু একটি বড় সুযোগ রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো রেজাল্ট করে তোমাদের রোল বা র্যাঙ্ক কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে আসার। তাই আর দেরি না করে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস। দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো।
তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা তোমরা এখন থেকেই শুরু করে দাও, তাহলে এই সিলেবাসটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। তাও এই সিলেবাস সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।